কথায় আছে সাফল্যের কোনো শর্টকাট হয় না। এটা যেমন একদম সত্য কথা, জীবনের লড়াইয়েও ঠিক তেমনই একটা মন্ত্র রয়েছে, যে সয় সে রয়। 22 গজে ব্যাট হাতে রানের বন্যা বইয়ে দেন যারা, বা উইকেট নিয়ে প্রতিপক্ষ দলে কাঁপুনি ধরিয়ে দেন যে ক্রিকেটাররা, তাদের সকলের ক্রিকেটার হয়ে ওঠার পথটা অতটা সহজ হয় না। একাধিক ক্রিকেটারের উত্থানের কাহিনী শুনলে চোখে জল আসতে বাধ্য। দারিদ্রতাকে ঠেলে নিজের স্বপ্নে অবিচল থেকে সাফল্য পাওয়া তেমন একজন ক্রিকেটার হলেন যশস্বী জয়সওয়াল। বর্তমানে যাকে ক্রিকেটের ভবিষ্যৎ সুপারস্টার বলে মেনে নিচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। একটা সময় পেটের দায়ে ফুচকা বিক্রি করে দিন কাটাতেন যশস্বী। সেই তিনিই এখন ইন্ডিয়া টিমের রোহিতের নিয়মিত ওপেনিং পার্টনার। কার ভাগ্য যে কখন কোন দিকে মোড় নেবে তা কেউ বলতে পারে না। 21 বছরের যশস্বীর সামনে এখন লম্বা পথ বাকি। এবার দেখার তার ক্রিকেট ক্যারিয়ার কোন দিকে এগোয়। তাই চলুন আজকের ভিডিওটি যশস্বী জয়সওয়ালকে নিয়ে। আজকের ভিডিওতে জানবেন এই কিছুদিন আগেও যিনি মুম্বাইয়ের রাস্তায় দাঁড়িয়ে ফুচকা বিক্রি করতেন, আজ তিনি ইন্ডিয়ার ক্রিকেটের ভবিষ্যৎ সুপারস্টার কিভাবে হয়ে উঠলেন। তার এই সাফল্যের পিছনে ঠিক কার অবদান সব থেকে বেশি। উত্তরপ্রদেশের ভাদোহি জেলার সুরিয়ায় জন্ম যশস্বীর। ছেলেবেলা থেকেই ক্রিকেটে প্রবল ঝোঁক ছিল তার। মাত্র 10 বছর বয়সে ক্রিকেটের টানে উত্তরপ্রদেশ থেকে মুম্বাইয়ে চলে আসেন যশস্বী। দিন কাটানোর জন্য এক দোকানে কাজের খোঁজ করেন যশস্বী। যশস্বী জয়সওয়াল জানান, মুম্বাইতে আসার পর তার বসবাসের অনেক সমস্যা ছিল। তার থাকার কোনো জায়গা ছিল না। তাই অনেক দিন ঘোরাঘুরির পর একটা ডেয়ারিতে কাজের পাশাপাশি থাকারও জায়গা পেয়েছিলেন তিনি। কিন্তু সেখানে কয়েক মাস থাকার পর তার জিনিসপত্র তুলে ফেলে দেওয়া হয়। কারণ হিসাবে যশস্বী একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, আমি কালবাদেবী ডেয়ারিতে কাজ করতাম। সারাদিন ক্রিকেট খেলে ক্লান্ত হয়ে কিছুক্ষণ ঘুমাতাম। তাই তারা আমাকে এই বলে বের করে দিয়েছিলেন যে আমি নাকি সারাদিন ঘুমাই, আমি তাদের কাজে কোনো রকম সাহায্য করি না। কালবাদেবীর ডেয়ারি থেকে উচ্ছেদ হওয়ার পর তিনি আবার জীবনযাপনের সমস্যার সম্মুখীন হন। কিন্তু ক্রিকেটের প্রতি তার অনুরাগ এমন ছিল যে তিনি তার সমস্যার কথা তার পরিবারের সদস্যদের কাছেও বলতে পারতেন না, কারণ তিনি ভয় পেয়েছিলেন এসব শোনার পর যদি পরিবারের সদস্যরা তাকে ফোন করে বাড়ি ডেকে নেয়, তবে তার আর ক্রিকেটার হওয়ার স্বপ্নই থেকে যাবে। এরপর অনেকদিন ঘোরাঘুরির পর তিনি থাকার জন্য একটা তাঁবুতে জায়গা পেলেন। জানা যায় মুম্বাইয়ের আজাদ ময়দান গ্রাউন্ডে মুসলিম ইউনাইটেড ক্লাবের তাঁবুতে থেকেছেন বহুদিন। এখানে তিনি রাতে বাবুর্চির কাজ করতেন এবং দিনে ক্রিকেট অনুশীলন করতেন। তার বাবাও অনেকবার তাকে টাকা পাঠাতেন, কিন্তু মুম্বাইয়ে থাকার জন্য তা যথেষ্ট ছিল না। যশস্বীর সংগ্রাম এতটাই কঠিন ছিল যে তার রামলীলার সময় আজাদ ময়দানে ফুচকা বিক্রি করতেন। তিনি জানান, রামলীলার সময় তিনি ফুচকা বিক্রি করে ভালো টাকা উপার্জন করতেন। তবে তিনি ভয় পেতেন, কারণ ফুচকা বিক্রি করতে তাকে যদি কেউ দেখে ফেলে। ভয়টা হওয়াটাই স্বাভাবিক, কারণ যে জায়গাতে সে ফুচকা বিক্রি করত সেখানে তার সহপাঠীরা প্রায় ফুচকা খেতে আসত এবং তাদেরকে দেখে যশস্বী খুব লজ্জা পেত, কারণ অনেক খেলোয়াড় ইচ্ছাকৃতভাবে তাকে নিয়ে মজা করত, কারণ সে ফুচকা বিক্রি করে। যশস্বীর প্রতিভা বেশি দিন লুকিয়ে থাকেনি। এভাবে চলতে চলতে একদিন হঠাৎ তিনি কোচ জালা সিংহের নজরে পড়ে যান। এরপর তাকে ট্রেনিং দেওয়ার দায়িত্ব নেন জালা সিং। শুধু তাই নয়, তার থাকা খাওয়ার ব্যবস্থাও করেন জালা সিং। এরপর মুম্বাইয়ের সান্তাক্রুজে জালার একাডেমিতে শুরু হয় যশস্বীর এক আলাদা সফরনামা। 21 বছর বয়সী তরুণ ক্রিকেটারের কেরিয়ারে নজর রাখলে দেখা যাবে ভারতীয় ক্রিকেটের বিস্ময় প্রতিভা যশস্বী। মুম্বাইয়ের হয়ে অনূর্ধ্ব 19 খেলার সময় তিনি মহান সচিন তেন্ডুলকারের সাথেও দেখা করেছিলেন। তেন্ডুলকার তার অটোগ্রাফ করা বলটি তাকে উপহার দেন। এরপর ঢাকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব 19 এশিয়া কাপ থেকে লাইমলাইটে আসেন যশস্বী। শ্রীলঙ্কার বিপক্ষে অনূর্ধ্ব 19 ফাইনালে তিনি 113 বলে 85 রানের ইনিংস করেছিলেন। এই ম্যাচে শ্রীলঙ্কাকে 144 রানে হারিয়ে টুর্নামেন্ট জিতেছিল ভারত। এই পুরো টুর্নামেন্টে তিনি 318 রান করেছিলেন। তারপর থেকেই যশস্বীর যাত্রা শুরু। 2023 সালের জুনে জয়সওয়াল ওয়েস্ট ইন্ডিজের সিরিজের জন্য ভারতের টেস্ট ক্রিকেট দল তার উদ্বোধনী ডাক পান। সিরিজের প্রথম টেস্টে আত্মপ্রকাশ করে তিনি 171 রান করে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার অর্জন করেন তিনি, এবং ভারতের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তার টি-20 অভিষেক আগস্ট 2023 সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ম্যাচের সময় হয়েছিল, যেখানে তিনি 51 ডেলিভারিতে অপরাজিত 54 রানের সাথে তার প্রথম টি-20 হাফ সেঞ্চুরি করেন। শুভমান গিলের সাথে একটি দুর্দান্ত উদ্বোধনী জুটি গড়ে তোলেন। জানুয়ারি 2024 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে 5 ম্যাচের টেস্ট সিরিজের জন্য তাকে ভারতের স্কোয়াডে রাখা হয়েছিল। সিরিজের প্রথম টেস্টে তিনি মাত্র 74 বলে দ্রুত 80 রান করে তার দক্ষতা প্রদর্শন করেছিলেন।
এগিয়ে গিয়ে তিনি সিরিজের দ্বিতীয় ম্যাচে তার প্রথম ডাবল সেঞ্চুরি অর্জন করেন। প্রথম ইনিংসে 290 বলে 209 রান করেন। এই কৃতিত্ব তাকে টেস্ট ক্রিকেটের ডাবল সেঞ্চুরি অর্জনের জন্য সুনীল গাভাস্কার এবং বিনোদ কাম্বলির পর তৃতীয় সর্বকনিষ্ঠ ভারতীয় ব্যাটসম্যান হিসাবে স্থান দেয়। যশস্বী জয়সওয়াল 11টি টেস্ট ম্যাচে ইনিংস খেলেছেন 20টি। এই সময়ের মধ্যে তিনি 214 রানের সর্বোচ্চ স্কোর সহ মোট 1217 রান সংগ্রহ করেছেন। জয়সওয়াল 64.05 এর দুর্দান্ত ব্যাটিং গড় বজায় রেখেছেন। তার উল্লেখযোগ্য কৃতিত্বের মধ্যে রয়েছে 3টে সেঞ্চুরি এবং 7টি হাফ সেঞ্চুরি। যশস্বী জয়সওয়াল টি20 ম্যাচ খেলেছেন 23টি এবং এই 23টি ম্যাচে 22টি ইনিংসে তিনি ব্যাট করেছেন এবং তিনি 100 রানের সর্বোচ্চ স্কোর সহ মোট 723 রান সংগ্রহ করেছেন। জয়সওয়াল টি20তে 36.15 গড় বজায় রেখেছেন। তিনি 164টির প্রশংসনীয় স্ট্রাইক রেট প্রদর্শন করেছেন। তার উল্লেখযোগ্য কৃতিত্বের মধ্যে রয়েছে একটি সেঞ্চুরি এবং 5টি হাফ সেঞ্চুরি। জয়সওয়াল এখনও ওয়ানডে ফরম্যাটে তার প্রথম ম্যাচের জন্য অপেক্ষা করছেন, মানে তিনি ওডিআই ফরম্যাটে এখনও ভারতীয় দলে সুযোগ পাননি।